নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর প্রস্তুতিও নিচ্ছেন খুব ভালোভাবে। যদিও উৎসবের দিনগুলোতে কিছুটা ঘাটতি হলেও আগামী দিনে ভিডিওগুলো আপনারা দেখলে সেই ঘাটতিগুলো হয়তো মিটিয়ে নিতে পারবেন। তাই প্রস্তুতি আপনাদের কতটা হয়েছে সেটার জন্য আরও একবার আজকে এমসিকিউ এর একটা সিরিজ নিয়ে আসছি, এবং সেটা বিগত বছরের একটা প্রশ্নপত্রের ওপর, অর্থাৎ সিটেট 2011-র ম্যাথের প্রশ্নগুলো ঠিক কেমন ছিল সেটার উপর আজকের এই সেশনটা হতে চলেছে। তাই চলুন শুরু করি আজকের এই ম্যাথ স্পেশাল এমসিকিউ সিরিজ। আপনারা প্রত্যেকে প্রশ্নের উত্তরগুলো দেখবেন, অপশানটা ভালোভাবে দেখবেন, ক্যালকুলেশন করবেন এবং সাথে সাথে কমেন্টটাও কিন্তু করবেন, এবং ভিডিও শেষে অবশ্যই টোটাল স্কোরটা জানাতে ভুলবেন না। 31 নম্বর প্রশ্ন, which is true for a hexagonal pyramid. হেক্সাগোনাল পিরামিড, হেক্সাগোনাল পিরামিডের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পিরামিডের বেসটা হয় ঠিক ষড়ভুজের মতো। এই ষড়ভুজের মতো বেসটা হয়, প্রত্যেকটা থেকে কিন্তু একটা ত্রিভুজ উঠছে। ভালোভাবে দেখুন, প্রত্যেকটা থেকে একটা করে ত্রিভুজ কিন্তু উঠছে, দিয়ে একটা পয়েন্টে মিলিত হচ্ছে। ষড়ভুজ, আর ষড়ভুজ মানে তো 6টা বাহু, 1, 2, 3, 4, 5, 6টা, আর এই 6টা বাহু থেকে 6টা ত্রিভুজ উঠে এই একটা পয়েন্টে মিলিত হয়েছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে নাম্বার বি। ইট হ্যাজ এ হেক্সাগোনাল বেস, এই হচ্ছে হেক্সাগোনাল বেস উইথ 6 ট্রায়াঙ্গুলার ফেসেস মিটিং অ্যাট এ পয়েন্ট। 1, 2, 3, 4, 3D ইমেজটা কল্পনা করুন, তাহলেই বুঝতে পারবেন যে 6টা বাহু থেকে 6টা ত্রিভুজ উঠে এই পয়েন্টে মিলিত হচ্ছে। তাহলে এই স্টেটমেন্টটাই ঠিক, সঠিক উত্তর হলো নাম্বার বি। এবার পরের প্রশ্ন আপনারা দেখছেন, নাম্বার 32, দ্য লেন্থ অফ আ রেক্টাঙ্গেল ইজ এল অ্যান্ড ইটস উইথ ইজ হাফ অফ ইটস লেন্থ। অর্থাৎ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এল এবং প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক। এখন কি করা হলো? হোয়াট উইল বি দ্য পেরিমিটার অফ দ্য রেক্টাঙ্গেল ইফ দ্য লেন্থ ইজ ডাবলড কিপিং দ্য উইথ দ্য সেম। অর্থাৎ দৈর্ঘ্য দ্বিগুণ করলে এবং প্রস্থ একই রাখলে এর পরিধি বা পরিসীমা কত হবে? খুব ভালোভাবে পড়ে উত্তরটা দিন, আপনাদের জন্য রইল 5 সেকেন্ড। লেন্থ এল, তারপরে কি করা হয়েছে? অ্যান্ড ইটস উইথ ইজ হাফ অফ ইটস লেন্থ। তাহলে উইথ বা প্রস্থ L/2। তারপর কি করা হলো? হোয়াট উইল বি দ্য পেরিমিটার অফ দ্য ইফ দ্য ডাবল লেন্থ ইজ ডাবলড। তাহলে নতুন দৈর্ঘ্য, আমি নিউ লেন্থ বলে দিচ্ছি, নিউ লেন্থ হচ্ছে 2L, যেহেতু দ্বিগুণ করা হয়েছে, এই এলকে দ্বিগুণ করা হয়েছে। এবার কি বলছে? তাহলে এক্ষেত্রে পেরিমিটার কত হবে? পেরিমিটার বা পরিসীমা আমরা জানি আয়তক্ষেত্র, অর্থাৎ এটা আয়তক্ষেত্র তো, রেক্টাঙ্গেল। আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে এখন নতুন কি হয়েছে? তাহলে নতুন আমরা কিভাবে ক্যালকুলেশন করবো? 2 গুণিত দৈর্ঘ্য কত? নিউ লেন্থ 2L, তাহলে 2L প্লাস প্রস্থ কত? L/2। এটা সিম্পল প্লাস করে দেবো, 2 ইন্টু LCM 4L প্লাস L, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 5L। তার মানে নাম্বার বি, নাম্বার বি হচ্ছে রাইট আনসার। যারা বি করেছেন একদম সঠিক উত্তর। নাম্বার 33, প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, কোনটা সব থেকে বড়? এই 4টে অপশনের মধ্যে কোনটা সব থেকে বড়? ক্যালকুলেশন করতে হবে, 4টে ক্যালকুলেশন করলেই আমরা চট করে পেয়ে যাব। চট করে আপনারা ক্যালকুলেশন করুন, আমিও করছি। 16, 64 মানে 16, তার স্কোয়ার 256, 6 স্কোয়ার মানে 36, 256 রাইট আনসার।
নাম্বার সি, অর্থাৎ 16 স্কোয়ার মানে আমরা জানি 256। আমি এর আগে একটা বর্গ করার বা স্কোয়ার করার একটা ট্রিক শিখিয়েছিলাম, যাতে কয়েক সেকেন্ডে 2 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। ঠিক সেই ট্রিকগুলো কাজে লাগবে কিন্তু এখানে। তারপরে প্রশ্নটা দেখুন, এরকম প্রশ্ন কিন্তু খুব এখন আসছে। একজন শিক্ষক ক্লাসে 1/8 এই ভগ্নাংশটা ছবি এঁকে বোঝাবেন। এরকম একটা আয়তক্ষেত্রের উপরে তিনি ছবি এঁকে বোঝাবেন যে এই ভগ্নাংশটা অ্যাকচুয়ালি কত। এখানে কোন ছবিটা পারফেক্টলি রিপ্রেজেন্ট করছে এই 1/8কে? খুব ভালোভাবে দেখুন, এখানে যে ছকগুলো কাটা রয়েছে প্রত্যেকটাই কিন্তু সমান সমান রয়েছে। যে অংশটা মার্ক করা রয়েছে বা শেড দেওয়া রয়েছে সেটা কিন্তু 1/8কে রিপ্রেজেন্ট করছে, তাহলে এটাও ঠিক রয়েছে। এখানে দেখুন প্রত্যেকটা অংশ কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, ফ্র্যাকশন মানেই আমরা জানি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, তাহলে সেই ইকুয়াল ডিস্ট্রিবিউশন কিন্তু প্রত্যেকটা ছবির মধ্যে এই বিও কিন্তু সঠিকভাবে রিপ্রেজেন্ট করছে। এবার যদি আমরা দেখি নাম্বার ডি, এটাও ঠিক সমানভাবে দেখুন প্রত্যেকটা কিন্তু 8টা ভাগ রয়েছে, তার মধ্যে একটা ভাগ শেপ দেওয়া রয়েছে, তাহলে এটাও সঠিক। নাম্বার সি দেখব, এখানে দেখুন একটা বিষয়, এখানে প্রত্যেকটা কর্নার থেকে ডায়াগোনালি মানে তির্যকভাবে কিন্তু লাইনগুলো টানা হয়েছে, যার ফলে ত্রিভুজগুলো যে তৈরি হয়েছে এই ত্রিভুজের ক্ষেত্রফলগুলো কিন্তু সমান নাও হতে পারে। এটা মার্ক করা হয়েছে ঠিকই দুটো অংশ, কিন্তু এই অংশটা যে সঠিকভাবে ইকুয়ালি প্রত্যেকটার সাথে ম্যাচ করবে, প্রত্যেকটা যে সমান, সেটা কিন্তু নাও হতে পারে। তাহলে কিন্তু এই অপশানটাকে কিন্তু আমরা কখনোই বাঁচবো না, অর্থাৎ এটা কিন্তু এই 1/8কে রিপ্রেজেন্ট করছে না। তাহলে সঠিক উত্তর হবে নাম্বার সি, নাম্বার সি, যেটা 1/8কে রিপ্রেজেন্ট করছে না। যারা যারা 1/8কে যারা যারা সি অপশানটাকে বেছে নিয়েছেন একদম সঠিকভাবে উত্তর দিয়েছেন। 35, এই নাম্বারটা দেখতে পাচ্ছেন 407928, এই নাম্বারটা আমরা কিভাবে পড়ব? দিস নাম্বার উইল বি রিড অ্যাজ, অপশানগুলো দেখতে পাচ্ছেন সেটা। খুব ট্রিকি কিন্তু প্রশ্ন, খুব সহজ, দেখে খুব সহজ মনে হয়, কিন্তু চট করে উত্তর দিতে গিয়ে কিন্তু এই ধরনের প্রশ্নের ভুল উত্তর আমরা দিয়ে ফেলি। তাই খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কিন্তু উত্তরগুলো দেওয়া উচিত। খুব ভালোভাবে দেখুন, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমরা যদি খুব ভালোভাবে দেখি, এটা 4 লক্ষ, এখানে 0, 7,928। খুব ভালোভাবে দেখে কিন্তু আমরা উত্তরটা করব। তাহলে 4,07,928, 4,07,928, এটা হচ্ছে কারেক্ট আনসার। এটা নাম্বার ডি। তাহলে নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। খুব সহজ প্রশ্ন, আশা করি প্রত্যেকেই ঠিক উত্তর দিয়েছেন। এই ধরনের প্রশ্নে একটা বিষয় আমরা একটু খেয়াল রাখবো, কারণ যেহেতু সিটেটের জন্য প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো সিটেটের প্রশ্ন এগুলো, এবং আমরা সিটেটের প্রিপারেশনও নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের ইংরেজি টার্মগুলো কিন্তু জেনে রাখা দরকার। আমরা বাংলাতে অভ্যস্ত যে বিষয়গুলোতে, যেমন একক, যেটাকে ইংরেজিতে বলছে ওয়ান্স, দশক, যেটাকে ইংরেজিতে বলছে টেন্স, শতক তাকে বলছে হান্ড্রেডস, হাজার তাকে বলছে থাউজেন্ডস, অযুত অর্থাৎ 10,000s, লক্ষ, ল্যাক বা ল্যাক, যে ইউনিট প্লেসগুলো, যেগুলোর নামগুলো, যে এককের ঘরগুলো আমরা বাংলায় বলে থাকি, সেগুলোর ইংরেজিতে নামগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে নিজেদের সুবিধার্থে। পরের প্রশ্ন 36, দেখুন দেওয়া রয়েছে 4+3 মানে 4+5+6, তারপরে যে ইকুয়েশনটা রয়েছে 5+4 is equal to 5+6+7+8, 6+4 is equal to 6+7+8+9। ঠিক এই প্যাটার্নে যদি ইকুয়েশনগুলো হয়, সেক্ষেত্রে n+8 ইকুয়াল টু কত হবে? অপশানগুলোর মধ্যে যেটা সঠিক মনে হবে সেটা উত্তরটা দিন, আর আমি আপনাদের সেই সময়ে অঙ্কটা একটু বুঝিয়ে নিই। 4+3
মানে 4-এর পর থেকে 3টে সংখ্যার যোগফল, দেখুন 4, 5, 6। 5 + 4 মানে 5-এর পর থেকে 4টে সংখ্যা যোগফল, 5, 6, 7, 8, মানে 5 থেকে 4টে সংখ্যা, 5টাকেও ধরা হচ্ছে। তারপরে 6 + 4 মানে 6-এর সাথে পরবর্তী যে 3টে সংখ্যা, মানে টোটাল 4টে সংখ্যা যোগফল হচ্ছে, মানে 6 থেকে পরবর্তী 4টে সংখ্যা, 6, 7, 8, 9, মোট 4টে সংখ্যা। তাহলে এই প্যাটার্ন অনুযায়ী যদি সংখ্যাগুলো বাড়তে থাকে, তাহলে n+8 এই সংখ্যাটার যোগফল কত হবে? তাহলে আমরা এইভাবে করতে পারি, n+1 মানে 8টা সংখ্যা হবে টোটাল, 2টো সংখ্যা হলো n+2, 3টে সংখ্যা হলো n+3, 4টে সংখ্যা হলো n+4, 5টা সংখ্যা হলো, আমি নিচে লিখছি, +n+5, 6টা সংখ্যা হলো n+6, 7টা, n+7, মানে মোট 8টা। দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক এখানে যে প্যাটার্নে বলেছে আমি সেই প্যাটার্নটাই ফলো করলাম, মানে n এর সাথে 8টা সংখ্যা, মানে টোটাল 8টা সংখ্যা, nকে ধরে মোট 8টা সংখ্যার যোগফল হবে। তাহলে আমরা যদি যোগ করি, nগুলো যোগ করে দিচ্ছি, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, তার মানে 8n প্লাস 1 + 2 3, 3 + 3 6, 6 + 4 10, 10 + 5 15, 15 + 6 21, 21 + 7 28, তার মানে 8n + 28, এটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ নাম্বার বি হচ্ছে সঠিক অপশন। যারা যারা এটা করেছেন একদম সঠিক উত্তর দিয়েছেন। নাম্বার সি, খুব সুন্দর একটা প্রশ্ন, দেখুন, দিস ডেজ প্রাইসেস হ্যাভ স্টার্টেড রাইজিং, অর্থাৎ বর্তমানে দাম বাড়তে চলেছে, সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। তাহলে সেটা আমি যদি গ্রাফে রিপ্রেজেন্ট করি, কোন গ্রাফটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে ম্যাচ করবে কথাটার সাথে? খুব ভালোভাবে গ্রাফগুলো দেখুন, খুব ভালোভাবে গ্রাফগুলো দেখুন, প্রত্যেকটা গ্রাফ, ওপরে প্রাইস, নিচে টাইম, ওপরে প্রাইস, নিচে টাইম, প্রাইস, নিচে টাইম, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। সময়ের সাথে সাথে কীভাবে কোনটাতে দামটা বাড়ছে, আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন যে নাম্বার সিটা, প্রত্যেকটা অপশান আমরা দেখি। নাম্বার এতে কি, এখানে সময়ের সাথে সাথে দামটাকে কীভাবে দেখানো হচ্ছে, বাড়ছে 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 দিয়ে আবার নেমে যাচ্ছে, কখনোই না, দাম এরকমভাবে নিচের দিকে কোনো নিম্নমুখী কখনোই হচ্ছে না, দাম বেড়েই চলেছে, যেটা আমাদের স্টেটমেন্টে দেওয়া রয়েছে। নাম্বার বি, এটাও ঠিক একই রকম, দাম বাড়তি ছিল সেটা কমছে, এটার মানেটা এটা, কিন্তু সেটা আমাদের স্টেটমেন্টে এটা দেওয়া নেই। নাম্বার সি, সময়ের সাথে দামটা বাড়ছে কিন্তু এখানেই, অ্যাকচুয়ালি দেখুন কম ছিল, আস্তে 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 বেড়ে যাচ্ছে, প্রাইসটা আস্তে আস্তে বাড়ছে দেখুন, আর সময় কিন্তু এগিয়ে চলেছে, আর এই প্রাইস ঊর্ধ্বমুখী, আর এটাও নিম্নমুখী। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ এই গ্রাফটাই অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ করছে আমাদের স্টেটমেন্টের সাথে, সময়ের সাথে সাথে কিভাবে দামটা বেড়ে চলেছে। যারা সি উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর দিয়েছেন, অবশ্যই কমেন্টে আপনারা লিখে জানাবেন। 38 নম্বর প্রশ্নে আমরা দেখব, দ্য ওয়েট অফ সাম ম্যাঙ্গোজ ইজ 2 kg 600 গ্রাম and that of some apples is 1 kg 450 grams. The weight of the mangoes is greater than that of the apples by, অর্থাৎ আমের ওজনটা আপেলের ওজনের থেকে কতটা বেশি, আমের ওজনটা আপেলের ওজনের থেকে কতটা বেশি, ম্যাঙ্গোর ওজন দেওয়া আছে, আপেলের ওজন দেওয়া রয়েছে, কিছুই না, জাস্ট বিয়োগ করে দিলেই আমাদের উত্তর বেড়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 150 গ্রাম 1 কেজি, তাহলে সঠিক অপশান হচ্ছে নাম্বার বি, 1 কেজি 150, দুটোর মধ্যে পার্থক্য, ডিফারেন্সটা বের করলেই আমাদের কতটা আমের ওজন বেশি আপেলের থেকে সেটা সহজেই বেরিয়েছে। খুব সহজ অঙ্ক, আর এই সহজ অঙ্কতেই কিন্তু ভুলটা বেশি হয়, সেই জন্যই খুব ট্রিকি প্রশ্নগুলো দেওয়া হয় এই টেটের এক্সামে।
পরের প্রশ্নটা আমরা দেখব যে কিছু বাসের অ্যারাইভাল আর ডিপার্চারের টাইম টেবিল দেওয়া রয়েছে। এখানে দেখুন বাস 1, বাস 2, বাস 3 তিনটে বাস দেওয়া রয়েছে এবং তারা কোথা থেকে কোথায় যাচ্ছে সেই টাইম টেবিলটা দেওয়া রয়েছে। নিউ দিল্লি ডিপার্চারে হচ্ছে, ফরিদাবাদে আসছে, ফরিদাবাদে অ্যারাইভাল হচ্ছে এবং ফাইনালি মথুরাতে অ্যারাইভাল হচ্ছে। প্রশ্নটা কি চেয়েছে? হুইচ বাস টেক্স দ্য লিস্ট টাইম টু রিচ মথুরা ফ্রম নিউ দিল্লি? সব থেকে কম সময় নিচ্ছে কোন বাসটা কোথায় পৌঁছোতে? না, মথুরায় পৌঁছোতে নিউ দিল্লি থেকে। তাহলে বাস 1 যেটা, সেটা দেখুন ডিপার্চার হচ্ছে নিউ দিল্লি থেকে 19:55 আর মথুরাতে ঢুকছে 12:40। তাহলে সময়ের যে ব্যবধান সেটা আমাদেরকে বের করতে হবে। 19:55 থেকে রাত 12:40 আমরা যদি ডিফারেন্সটা বের করি তাহলে সময় লাগে 4 ঘন্টা 45 মিনিট এই বাস 1-এর। এবার বাস 2-এর কতটা? 12:30 যে ছাড়ছে ওখান থেকে এবং এসে পৌঁছচ্ছে 18:10। তাহলে এদের ডিফারেন্স আমরা যদি বের করি তাহলে দেখব সময় লাগছে 5 ঘন্টা 40 মিনিট। অর্থাৎ বাস 2-এর সময় লাগছে 5 ঘন্টা 40 মিনিট। বাস 3 এ যাচ্ছে, এ নিউ দিল্লি থেকে ছাড়ছে 16:45 আর মথুরাতে এসে পৌঁছচ্ছে রাত 21:55। তাহলে এর সময়ের ব্যবধান হচ্ছে 5 ঘন্টা, অর্থাৎ সময় লাগছে এতদূর 10 মিনিট। আমরা জাস্ট বিয়োগ করলে কিন্তু এর সময়ের ব্যবধানটা বেরিয়ে যাবে। এবার সব থেকে কম সময় কে আসছে, অর্থাৎ বাস 1 দেখা যাচ্ছে সব থেকে কম সময় মথুরাতে অ্যারাইভ করছে 4 ঘন্টা 45 মিনিটে। তাহলে সঠিক উত্তরটা হবে নাম্বার এ। নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, বাস 1 যে সব থেকে লিস্ট টাইমে অ্যারাইভ করছে মথুরাতে। যারা নাম্বার এটাকে চয়েস করেছেন অবশ্যই সঠিক উত্তর দিয়েছেন। 49532 অর্থাৎ 49,532 এই নাম্বারটাকে বলছে রাউন্ডেড অফ টু দ্য নিয়ারেস্ট 1000। অপশানটার মধ্যে কোন অপশানটা সঠিক হবে নিয়ারেস্ট 1000-এ যদি নিয়ে যাই? ভাবুন, ভেবে বলুন যে সঠিক উত্তর কোনটা হবে। তাহলে এই নিয়ারেস্ট 1000 আমাদেরকে বলেছে নিয়ারেস্ট 1000 করতে। আমরা দেখব এই শতকের ঘরের সংখ্যাটা। তাহলে এই শতকের ঘরের সংখ্যা কি আছে? 5। এখন যদি 5 বা তার বেশি যদি থাকে, 5 বা তার বেশি যদি শতকের ঘরে থাকে তাহলে 1000 প্লাস করতে হয়। তাহলে 49,000-এর সাথে আমরা যদি 1000 প্লাস করি তাহলে হয় 50,000। এটাই হচ্ছে নিয়ারেস্ট যে নাম্বার, নিয়ারেস্ট 1000-এর যে নিয়ম, সেই নিয়ম আমরা ফলো করছি। এই শতকের ঘরে আমাকে দেখতে হবে, যেহেতু নিয়ারেস্ট 1000-এ আমাকে নিয়ে যেতে হবে। তাই আমাদের সঠিক উত্তরটা হবে 50,000, যেটা রয়েছে অপশান ডিতে। অর্থাৎ নাম্বার ডি যারা চয়েস করেছেন একদম সঠিক। পরের প্রশ্ন, হাউ মেনি 4-digit নাম্বারস আর দেয়ার ইন দ্য হিন্দু অ্যারাবিক নিউমেরেশন সিস্টেম? হিন্দু অ্যারাবিক নিউমেরেশন সিস্টেমে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলো রয়েছে? অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সঠিক অপশানটা বেছে নিন এবং কমেন্টে জানান। যে কোনো অঙ্কের মোট সংখ্যা বের করার একটা সহজ সূত্র আছে। অর্থাৎ এখানে কি বলেছে? 4 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ 4-digit নাম্বার। 4 অঙ্ক বিশিষ্ট সব থেকে বড় সংখ্যা, 4-digit হাইয়েস্ট নাম্বার মাইনাস লোয়েস্ট সব থেকে বৃহত্তম ক্ষুদ্রতম প্লাস 1। আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি জানি? এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এর থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মাইনাস করে দেব, -999, এর সাথে +1,
মানে 9000, অর্থাৎ নাম্বার ডি, অর্থাৎ 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা রয়েছে 9000টি, যেটার ফর্মুলা আমরা এখানে লিখেছি। হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট প্লাস ওয়ান, এই প্লাস ওয়ান করতে যেন আমরা ভুল না করি। তাহলে সঠিক উত্তর ডি। যারা যারা করেছেন ডি একদম সঠিক। আজ এই প্রশ্নগুলোর মধ্যে কারা কত স্কোর করলেন অবশ্যই কমেন্টে জানান, এবং পরের ভিডিওতে কিন্তু এই প্রশ্নপত্রেরই অর্থাৎ 2011 সালে সিটেটে আসা অঙ্ক বিষয়ের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু কমপ্লিট করব। এখনও অনেক অঙ্ক রয়েছে, সেগুলো কমপ্লিট করা বাকি রয়েছে। নেক্সট ভিডিওতে আমরা সেটা নিয়ে আসছি। তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।